प्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमो। जय श्री राधे। এখন আমি চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদ আদিলীলার অষ্টম পরিচ্ছেদ থেকে কিছু শ্লোক পাঠ করছি। वंदे चैतन्य देवं तं भगवन्तं जदिच्छया प्रसवमुन्नितति चित्रं लेकोरंगे जड़ अप्ययम्। যাহার কৃপায় আমার ন্যায় জড় চলচ্চক্তিহীন ব্যক্তিও লিখন রূপ অঙ্গস্থলে আশ্চর্য রূপে নৃত্য করিতেছে। অর্থাৎ ইহা বড়ই আশ্চর্য যে এইরূপ মূর্খ যাহার কৃপায় ভগবত লীলা বর্ণনা করিতে সমর্থ হইতেছে, সেই ভগবান শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি। जय जय श्री चैतन्य, जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र, जय जय परमानंद, जय नित्यानंद, जय जय अद्वैत आचार्य कृपामय, जय जय गदाधर पंडित महाशय, जय जय श्रीवासादि जत भक्तगण प्रणत हইয়া बंद सबार चरण। মুখ কবিত্ব করে যাসবার শরণে পঙ্গুগিরি লঙ্গে অন্ধ দেখে তার আগুনে। এসব না মানে যে পণ্ডিত সকল তা সবার বিদ্যা পাঠ ব্যাক কোলাহল। এসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। পূর্বে যে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করে বিষ্ণুর অপূজন। কৃষ্ণ নাহি মানে তাতে দ্বৈত করি মানি, চৈতন্য না মানিলে তেই যে দ্বৈত তারে জানি। মুরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগে কৃপার্দ্র প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না বোঝে যেই জন, সর্বোত্তম হইলে তারে অসুরে গণন। অতএব পুনঃ কহ ঊর্ধ্ববাহু হইয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্ক শাস্ত্রে সিদ্ধ যেই সেই বেশ সেই ভমান। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া কর বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন। জয় রাধে। তন্ত্রে উক্ত হইয়াছে জ্ঞান দ্বারা সহজে মুক্তি লাভ করা যায় এবং যজ্ঞাদি পুণ্য কার্যের দ্বারা স্বর্গাদি সুখ ভোগ সহজে লাভ হইয়া থাকে। কিন্তু বহু সাধন করিলেও হরিভক্তি অর্থাৎ শ্রীহরিতে প্রেম ভক্তি লাভ করা অত্যন্ত দুরূহ। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দে রাখে লুকাইয়া। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দে রাখে লুকাইয়া। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পাণ্ডবদের ও যদুদিগের পালক উপদেষ্টা উপাস্য বন্ধু ও কুলের পরিচালক। অধিক আর কি বলিব, তিনি কখনো কখনো দৈত্যকার্যে তোমাদের বৃত্ত হইয়াছেন। হে রাজন, ভজনকারী ব্যক্তিকে তিনি মুক্তি দিয়া থাকেন, কিন্তু প্রেম ভক্তি প্রদান করেন না।
হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা জগাই মাদাই পর্যন্ত অন্যের কথা। দেখেন, কৃষ্ণ প্রেম দিতেন না, কিন্তু এত দয়ালু কৃপালু আমার গৌর সুন্দর যথাতথা প্রেম দান করছেন। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা জগাই মাদাই পর্যন্ত অন্যের কথা। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিও দেখ চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেম উদয় আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা ভয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধের না হয় বিকার। সৌনক ঋষি কহিলেন, হে শুদ্ধ, কৃষ্ণ নাম বলিলে হৃদয়ে বিকার হয়। বিকার হইলে চক্ষুতে জল আসে, গাত্রে রোমাঞ্চ হয়, কিন্তু যে হৃদয়ে বিকার না হয় তাহা পাষাণ সদৃশ্য কঠিন বলিয়া জানিবে। অর্থাৎ তাহাতে প্রচুর অপরাধ আছে বুঝিতে হইবে, যেহেতু নামের প্রভাবেও তাহা দূরীভূত হয় নাই। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, স্বেদ কম্প পুলকাদি গদ গদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে অশ্রুধার। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। জয় রাধে। অপরাধ দ্বিবিধ, নামাপরাধ সেবা অপরাধ। নামাপরাধ 10 প্রকার, যেমন সৎনিন্দা, বিষ্ণু ও শিব নামে পার্থক্য জ্ঞান, গুরুর প্রতি অবজ্ঞা, শাস্ত্রের প্রতি তাচ্ছিল্য ভাব ও নিন্দা, হরিনামের মাহাত্ম্যের অর্থবাদ অর্থাৎ হরিনামের স্তুতিতে ভক্তিশূন্যভাবে মগ্ন হওয়া, হরিনামের প্রকারান্তরে অর্থ কল্পনা করা, হরিনামের বলে পাপে প্রবৃত্ত হওয়া, হরিনামের সহিত অন্য শুভ বস্তুর তুলনা করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে হরির নাম উপদেশ, হরিনামের মাহাত্ম্য শুনিয়াও তাহাতে বিশ্বাস না করা। সেবা অপরাধ 32 প্রকার, জানে আরোহণ করিয়া বা পাদুকা পরিয়া ভগবানের মন্দিরে প্রবেশ করা। জানে মানে ঘোড়ায় আরোহণ করিয়া বা পাদুকা পরিয়া ভগবানের মন্দিরে প্রবেশ করা, ভগবানের দুলাদি উৎসব না করা, ভগবানকে প্রণাম না করা, অশুচি অবস্থায় উচ্ছিষ্ট লিপ্ত শরীরে ভগবানের বন্দনা করা, সড়কের প্রণাম সড়করে প্রণাম না করা, না জোড় করে প্রণাম না করা, বোঝা যাচ্ছে না লেখাটা, আচ্ছা যাই হোক। প্রণাম না করা, কৃষ্ণের সম্মুখে প্রদক্ষিণ করা, ভগবানের অভিমুখে পা ছড়ানো, বস্ত্রাদি সাহায্যে পৃষ্ঠ জানু জঙ্গা বন্ধন, কৃষ্ণমূর্তির অগ্রে শয়ন করা, কৃষ্ণমূর্তির অগ্রে আহার করা, মিথ্যা বাক্য বলা, উচ্চস্বরে কথা বলা, পরস্পরে আলাপ করা, রোধন করা, বিবাদ করা, কাহারু প্রতি অত্যাচার করা, কাহারু প্রতি দয়া দেখানো, কর্কশ বাক্য বলা, কম্বলাদি আবৃত গায়ে
গায়ে ভাগবত মূর্তির সেবা করা, ভগবত মূর্তির সেবা করা, ভগবানের সম্মুখে পরচর্চা বা পরনিন্দা করা, ভগবানের সম্মুখে পরের প্রশংসা করা, অশ্লীল নিচ বাক্য বলা, অধবায়ু ত্যাগ করা, শক্তি থাকিলেও ফুল ও তুলসী চয়ন না করিয়া জল দ্বারা পূজা সমাপ্তি করা, ভগবানকে নিবেদন না করিয়া ভোজন করা, সময়ের ফল ভগবানকে প্রদান না করা, আনিত্য দ্রব্য ভগবানকে প্রদান করিবার পূর্বে কিয়দংশ অন্যকে দেওয়া, ভগবানের মূর্তির দিকে পশ্চাৎ করিয়া বসা, গুরুদেবের সম্মুখে কোনো স্তবাদি না করিয়া চুপ করিয়া বসিয়া থাকা, কৃষ্ণ বন্দনার পূর্বে অন্য দেবতার বন্দনা, নিজের প্রশংসা করা, এই উভয়বিধ অপরাধে দেবতার নিন্দা করা অপরাধীকে কৃষ্ণ নাম ও প্রেম দান করিতে অসমর্থ হয়। জয় রাধে। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার। জয় রাধে। তারে না বুঝিলে কবু না হয় নিস্তার। দাস ঠাকুরের মহিমা বর্ণন। চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন। চৈতন্য মঙ্গল অর্থাৎ চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন। দাস ঠাকুরের মহিমা বর্ণন। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা জাতি জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কয়ে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে, নিহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যের রচিতে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতে হতো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। অতএব বজ লোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। জয় রাধে। চরিতামৃত গ্রন্থ প্রণয়নে বৈষ্ণবাদেশ ও মদন মোহনের কৃপানুমতি কথন। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাচ্ছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রোধিত কোন লীলা না কইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। বৃন্দাবনে
কল্পদ্রুমে সুবর্ণ সদন, মহাযোগ পেট তাহা রত্ন সিংহাসন। তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকারে, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে যেবা না যায় বর্ণন। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা অতি ধীর। মধুর বচন মধুর চেষ্টা অতি ধীর, সবার সম্মান কর্তা করেন সবার হিত। কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত। জয় শ্রী রাধে। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেই সব গুণ তার শরীরে নিবাস। শ্রী ভগবানের যাহা নিষ্কাম ভক্তি আছে, সকল দেবতায় তাহার দেহে সমস্ত গুণের সহিত বাস করেন। আর যে ব্যক্তি হরিতে অভক্ত, তাহার মহৎ গুণ কোথায়? যেহেতু তাহার মন সর্বদাই অসৎ পথে অনিত্য বিষয়ে সুখাদিতে ধাবিত হয়। পণ্ডিত গোসাইর শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার মহা আর্য। প্রধানত শ্রীকৃষ্ণের 50 প্রকার গুণ ছিল, যথা পবিত্র, ধার্মিক, ভগবৎসল, শরণাগত রক্ষক, সম, বিনীত, সাধুর আশ্রয়, মানার্হের মান্যকারী, বশী, ধৃতিশীল, নিপুণ, ধীমান, শক্তি, প্রতিভাশালী, কৃতজ্ঞ, করুণ, দেশকাল পাত্রভেদ, মোহনাঙ্গ, রুচি, বলবান, বিবিধ ভাষাভেদ, সর্বসুলক্ষণা সমন্বিত, তেজস্বী, বয়সান্নত, সত্যবাদী, সুপণ্ডিত, সুখী, প্রিয়ভাষী, গম্ভীর, বদান্য, চতুর, বাবদুক অর্থাৎ শ্রবণ প্রিয়, বাক্য প্রয়োগে পটু, বিদগ্ধ, দৃঢ়ব্রত, শাস্ত্রদৃষ্টিযুক্ত, স্থির, ক্ষমাবান, দান্ত, সমৃদ্ধিশালী, প্রতাপী, লোকরঞ্জন, সুর, দক্ষিণ, লজ্জাবতী, প্রেমের বয়স, লজ্জাশীল, প্রেমের বয়স, সকলের আরাধ্য, সকলের কল্যাণকারী, কীর্তিযুক্ত, নারীরঞ্জন, বরেণ্য ঈশ্বর। এগুলো হলো শ্রীকৃষ্ণের 50 প্রকার গুণ। তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তাহার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, চৈতন্য চরিতে তার পরম উল্লাস। বৈষ্ণবের গুণ গ্রাহী না দেখো এ দোষ, কায় মনোবাক্যে করে বৈষ্ণব সন্তোষ। নিরন্তর শুনেন তেহ চৈতন্য মঙ্গল, তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব সকল। কোথায় স্বভাব উজ্জ্বল করেন যেন পূর্ণচন্দ্র, কোথায় সভা উজ্জ্বল করেন যেন পূর্ণচন্দ্র। নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ, তেও বড় কৃপা করে আজ্ঞা কইলা মুরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। কাশীশ্বর গোসাইর শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক তার সমনায়। যাদবাচার্য গোসাই শ্রীরূপের সঙ্গে, চৈতন্য চরিতে তেও অতি বড় রঙ্গী।
পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই গৌর কথা বিনা আর মুখে অন্য নাই। তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণদাস আচার্য গোসাইয়ের শিষ্য চক্রবর্তী শিবানন্দ নিরবধি তার চিত্তে শ্রী চৈতন্য নিত্যানন্দ। আর যত বৃন্দাবনবাসী ভক্তগণ শেষ লীলা শুনিতে সবার হইল মন। মুড়ে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া তা সবার ভুলে লিখে নির্জন হইয়া। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে মদন গোপালে গেলাও আজ্ঞা মাগিবারে। দর্শন করিয়া কইল চরণ বন্দন, গোসাই দাস পূজারি করেন চরণ সেবন। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। জয় রাধে। সর্ব বৈষ্ণবগণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। আজ্ঞা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। এই গ্রন্থ লেখার মোরে মদন মোহন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন। আমার লিখন যেন সুখের পটন, সেই লিখি মদন গোপাল যে লিখায় কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়। কুলাদি দেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। মূর্খ নিয়েছে ক্ষুদ্রময় বিষয়ে লালস, বৈষ্ণব আজ্ঞা বলি করি এতে সাহস। শ্রীরূপ রঘুনাথ চরণে এই বল, যার স্মৃতি সিদ্ধ হয় বাঞ্ছিত সকল। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদিকণ্ডে গ্রন্থকরণ বিষয়ে বৈষ্ণবাজ্ঞানুরূপ কথনম নাম অষ্টম পরিচ্ছেদ। जय श्री राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे। भूल भ्रांति अपराध माफ कर।